এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটল স্টোরি। আমি সোহিনী। আজকে তোমাদের কাছে আবারও একটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হয়েছি। তোর ব্যাংকস কোথায় গেল? গন। আমার ছবি তুলিস না কেন? আমায় দিয়ে আমি করে দিচ্ছি। আবার ছবিতে আসতে আবার ছবি। ভিডিও স্টার্টিং থেকে এতক্ষণে তোমরা বুঝেই গেছো এটা ছিল দুর্গাপুজোর সপ্তমীর দিন। ওই দিন সন্ধ্যেবেলা দিদি, আমি আর বাবা তিনজনে মিলে বাইকে করে বেরিয়ে পড়েছিলাম একটু কাছাকাছি প্যান্ডেলগুলো ভিজিট করতে। ফার্স্টেই আমরা চলে যাই নিমতলা বারোয়ারির ঠাকুরটা দেখতে, কারণ প্রতি বছর ওদের থিম কিন্তু খুব সুন্দর হয়। আর তারপরে আমরা গিয়েছিলাম মন্দিরতলা, যেটা তোমরা ভিডিওটা দেখতে দেখতে বুঝতেই পারবে। হ্যাঁ, এই বছর কিন্তু আমরা খুব বেশি ঠাকুর প্যান্ডেলে ঢুকে লাইন দিয়ে দেখিনি, কারণ সত্যি কথা বলছি অত লাইন দিয়ে ভিড়ে গরমে ঠাকুর দেখার মতো এনার্জি আমাদের নেই। তার থেকে আমরা একটু ফ্যামিলি সবার সাথে ঘুরতে বেরিয়েছি, একটু খাওয়া দাওয়া করেছি, এটাই আমাদের জন্য অনেকটা আনন্দের, জানো তো। আর ঠাকুর তো ছোট আর বড় বলে কিছু হয় না, প্যান্ডেলে ঢুকেই যে সবসময় প্রতিমার দর্শন করতে হবে তার কোনো মানে নেই। তাই জন্য রাস্তায় যেতে যেতে প্রচুর প্রতিমার কিন্তু আমরা দর্শন করেছি, আর প্রতিটা প্রতিমাই কিন্তু অপূর্ব। আর তার সাথে রাস্তার এই লাইটগুলো, এগুলো আমি স্কিপ করতেই পারলাম না ভিডিও থেকে, এত সুন্দর দেখতে লাগছিল। একদম ঠিক আছে। আমার চুলটা ঠিক আছে, একদম ঠিক আছে, পারফেক্ট। সবুজ মাঠ। দিদি কি জল রে! তার মানে কি এখানে বৃষ্টি হওয়া মানে নর্থে বৃষ্টি হচ্ছে? দিদি সাইড, দিদি আমার পিছনে চলে আস। তখন কিন্তু কন্টিনিউয়াসলি বেশ অনেকদিন বৃষ্টি হচ্ছিল বলে রাস্তা এবং প্যান্ডেল সব জায়গাতেই জল জমেছিল, মানে খুব বেশি না, অল্প অল্প। এবার আসি প্যান্ডেলের থিমটার ওপর। প্যান্ডেলের থিমটা ছিল একটা গ্রাম্য পরিবেশ সৃষ্টি করা হয়েছিল, আর বাইরে কিন্তু একটা খুব সুন্দর সাঁওতালি নাচ টাইপের আয়োজন করা হয়েছিল। নো ডাউট এই নিমতলা বারোয়ারি পুজো প্যান্ডেলটা ভিজিট করতে আসার সিদ্ধান্তটা কিন্তু আমাদের একদমই বৃথা যায়নি। খুবই ভালো লেগেছে এই থিমটা, আমরা খুব এনজয় করেছি। তারপরে আমরা নেক্সট আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম, আর নেক্সট আমাদের ডেস্টিনেশন ছিল মন্দিরতলা। ভালো করেনি এবারে, আর যাবো না। ভালো করেনি বলার উদ্দেশ্য হচ্ছে, আগের বছর কিন্তু এই মন্দিরতলা বেস্ট প্যান্ডেল করেছিল, বেস্ট থিম করেছিল, যেটা দেখতে প্রচুর ভিড় হয়েছিল। আর এভরি ডে মানে সপ্তমী থেকে নবমী অবধি সেই ভিড়টা ছিল। কিন্তু এই বছর অতটা ইন্টারেস্টিং কিছু ছিল না, সেই জন্য আমরা ভেবেছিলাম এতটা ভিড় ঠেলে আর ঢুকবো না। কিন্তু লাস্ট অবধি বললাম এতটা যখন এসেই গেছি তখন প্রতিমাটার দর্শন করেই যাই। চুলটা আমার ভালো লাগছে। এইটার পর এইটা দুপাট্টা না করে তুই করছিস, আমাদের করছি আমরা প্রেম বাঁধি। ভালো থিম করুক বা না করুক, সত্যি কথা বলছি, ঢুকে গিয়ে যখন প্রতিমার মায়ের মুখটা দেখে নিই তখন কিন্তু সেই সমস্ত চিন্তা ভাবনা মাথা থেকে বেরিয়েই যায়। আর মায়ের মূর্তিটা এখানে কিন্তু অসাধারণ করেছিল, অসম্ভব সুন্দর। আমারটাতেও তুই আছিস। पानी देना थोड़ा।
দেখো, পুজোয় ঠাকুর দেখার সাথে খাওয়া দাওয়াটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, সেই জন্য বেরিয়েই কিন্তু আমরা আগে খেয়ে নিলাম ফুচকা। কিন্তু ফুচকা খেতে খেতে কিভাবে ভিডিও করতে হয় সেটা টেকনিকটা আমি এখনো অবধি রপ্ত করতে পারিনি। জানি না সবাই কিভাবে করে, আমি নিজেও খাচ্ছি, দিদিও খাচ্ছে, বাবাও খাচ্ছে, তাহলে আমি ভিডিওটা করাবো কাকে দিয়ে, তাই না? সত্যি কথা বলছি, রাস্তায় যেতে যেতে দিদি আর আমি অন্য কিছু এনজয় করি আর না করি, এই গানগুলো যেগুলো প্যান্ডেলে চালানো হয় সেগুলো কিন্তু প্রচণ্ড এনজয় করি। আর যদি আমাদের ভাইবের সাথে একবার ম্যাচ করে যায় তাহলে আমরা তো গাড়িতেই নাচতে শুরু করে দিই। ব্যাস, নাচতে নাচতে আমরা পৌঁছে গেলাম খেতে, কারণ ঠাকুরের পুজো করাটা আর ঠাকুর দেখাটা যতটা জরুরি ঠিক ততটাই কিন্তু পেট পুজোটাও জরুরি। এটা আরম্ভ কর, আমি একটা খেয়ে দেখি। এই দোকানটা কিন্তু নতুন খুলেছে ঠাকুর পুকুরের দিকে, আর রাস্তায় যেতে যেতে এটাই আমাদের কাছাকাছি পড়েছিল আর ফাঁকাও দেখেছিলাম, তাই এটাতেই ঢুকে গিয়েছিলাম। এটা একটা বেকারি শপ, কিন্তু তার সাথে সাথে ওরা কিন্তু স্যান্ডউইচ, মোমো আর চিকেনের অনেক রকমের ফ্রাইড আইটেমস এই সমস্ত কিছু কিন্তু বানিয়ে থাকে। আর ওরা বারবার আমাদের রিকোয়েস্ট করছিল ওদের দোকানে ফেমাস স্যান্ডউইচ খাওয়ার জন্য, কিন্তু দুর্গাপুজোয় বেরিয়ে ঠিক স্যান্ডউইচটা জমে না, তাই না? তাই জন্য আমরা চিকেন পপকর্ন আর চিকেন ফিঙ্গার অর্ডার করেছিলাম। ব্যাস, খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি আসার জন্য। আজকের ভিডিওটা এতটাই ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। বাই বাই।